নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর অঙ্ক 8 নম্বর স্কুল তমলুক উত্তরচক্র সমাধান করছি। 1 নম্বর ফাঁকা ঘরের সঠিক উত্তর লেখো। নাম্বার ক, 300 মিনিট সমান সমান কত ঘন্টা? 300 মিনিটকে ভাগ করতে হবে 60 দিয়ে। 5 60, 5 শূন্য শূন্য, 5 6 30, বিয়োগ করতে হবে। 300 থেকে 300 বিয়োগ করলে 0 হয়, 5 ঘন্টা। নাম্বার খ, এখানে একটি ফাঁকা ঘর আছে, গুণ 4 সমান সমান 240। 240কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই ফাঁকা ঘরের সংখ্যাটি বেরোবে। 240 4 দিয়ে ভাগ করতে হবে। দুটি সংখ্যা নেব, 24, 24-এর মধ্যে 4 6 বাদ যায়, 4 6 24, বিয়োগ করতে হবে। 24 আর 24 মিলে গেল, শূন্য বাদিকে বসে না। এবার এই শূন্যটা নামাতে হবে। যেহেতু নামানো হয়েছে আর 4-এর থেকে ছোট সংখ্যা, তাই এখানে একটি শূন্য বসিয়ে 4 শূন্য শূন্য করতে হবে। 60। নাম্বার গ, ফাঁকা ঘরে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাও। 10 ভাগের 7 ভাগ আর 1, 1 হচ্ছে সম্পূর্ণ সংখ্যা আর এটি হচ্ছে ভগ্নাংশ, তাই 1 বড়। নাম্বার ঘ, 80 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে। 80কে 10 দিয়ে ভাগ করলে হয় 8 সেন্টিমিটার, 8 10 80। নাম্বার ঙ, আয়তন পরিমাপের মূল একক হলো লিটার। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। 3 কিগ্রা 235 গ্রাম সমান কত গ্রাম? 3 কিগ্রাকে 1000 দিয়ে গুণ করতে হবে, যোগ 235 গ্রাম। 3 1000, 3000 যোগ 235 গ্রাম। 3000-এর সঙ্গে 235 যোগ করলে হয় 3235 গ্রাম। এখানে হবে 3235 গ্রাম। নাম্বার খ, 1 বিয়োগ 6-এর 15। 1 বিয়োগ 6-এর 15। এখানে 1 সমান সমান এই যে 15 আছে, 15 ভাগের 15 ভাগ, বিয়োগ 6-এর 15। 15 আর 15 লসাগু 15 হবে। 15কে 15 দিয়ে ভাগ করলে হয় 1, 1 15-এর সঙ্গে গুণ করলে হয় 15কে 15, বিয়োগ 15কে 15 দিয়ে ভাগ করলে হয় 1, 6-এর সঙ্গে 1 গুণ করলে 6-কে 6, 15 থেকে 6 বিয়োগ করলে হয় 9, নিচে 15। দুটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 তিরিক্ষা 9, 3 5 15 সমান সমান 3-এর 5। 3-এর 5। নাম্বার গ, 1 কিগ্রা আলুর দাম 20 টাকা হলে 1/4 কিগ্রা আলুর দাম কত টাকা? 20 টাকা এর 1/4 কিগ্রা আলুর দাম হবে, 4 দিয়ে 20কে ভাগ করলে হবে 5, 5-এর সঙ্গে 1 গুণ করলে হবে 5 1 5, 5 টাকা। 5 টাকা। নাম্বার ঘ, 3-এর 5, 4-এর 5, 2-এর 5 কে বড় থেকে ছোট সাজিয়ে পায়? এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 5 ভাগের 4 ভাগ। 5 ভাগের 4 ভাগ, তারপরে 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 2 ভাগ। নাম্বার ঙ, ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট সমান সমান 400 মিনিট। 400 মিনিটকে ঘন্টা ও মিনিটে পরিণত করতে হবে, 400কে 60 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমি 6 সংখ্যাটি ধরে নেব আর এখানে 40 সংখ্যাটি ধরে নেব। 40-এর মধ্যে 6, 6-এর ঘরে নামতা পড়ব, 6 6 36,
ছয় সাথে 42 বেশি হয়ে যাচ্ছে, তাই 6 6 36। আর এই শূন্যটি ডান দিকে বসিয়ে নেব। বিয়োগ করব 0 0 0, 6 আছে উপরে 0 আছে, শূন্যটাকে 4-এর থেকে 1 ধার করে 10 ধরে নেব। 4-এর আগের সংখ্যা 3, 6 থেকে 10 পর্যন্ত গুনলে হয় 4, 3 3 মিলে গেল, বাদিকে 0 বসে না। 6 ঘন্টা 40 মিনিট, 6 ঘন্টা 40 মিনিট সমান সমান 400 মিনিট। এখানে সমান সমান 1 দেওয়া আছে, 8 ভাগের 5 ভাগ, এখানে 8 ভাগের 8 ভাগ করতে হবে। 8-এর থেকে 5 বিয়োগ করলে হয় 3, তাহলে এখানে 3 হবে, 5 আর 3 8, 8 ভাগের 8 ভাগ সমান সমান 1 অংশ। 3 নম্বর নিচে সমস্যাগুলি সমাধান করো। নাম্বার ক, এবার বর্ষায় টানা 80 ঘন্টা বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমে গেছে। কতদিন কত ঘন্টা বৃষ্টি হলো হিসাব করো। 80 ঘন্টাকে 24 দিয়ে ভাগ করতে হবে। 80 ঘন্টাকে 24 দিয়ে ভাগ করতে হবে। 80-র মধ্যে 24 3 বার যায়, 3 24 72। বিয়োগ করতে হবে, 2 আছে উপরে 0 আছে, শূন্যটাকে 10 ধরে নিতে হবে, 8-এর থেকে 1 ধার করে। 8-এর আগের সংখ্যা 7, 2-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 8, উপরে 7 আছে নিচে 7 আছে, সাথে সাথে মিলে গেল, বাদিকে 0 বসে না। 8 ঘন্টা, 3 দিন 8 ঘন্টা। উত্তর 3 দিন 8 ঘন্টা বৃষ্টি হলো। নাম্বার খ, স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার একটি সরলরেখা অঙ্কন করো। স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার সরলরেখা, সরলরেখার নাম দিলাম এ বি। নাম্বার গ, মিতালি মাসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি মাসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল? 1 ডজন সমান সমান 12টি, তাই 12 দিয়ে 756কে ভাগ করতে হবে। 12 দিয়ে 756কে ভাগ করতে হবে। দুটি সংখ্যা নেব, 75, 75-এর মধ্যে 12 6 বার যায়, 6 12 72। বিয়োগ করতে হবে, 2-এর থেকে 5 পর্যন্ত গুনলে হয় 3, 6 নেমে আসবে। 36, 36-এর মধ্যে 12 3 বার যায়, 3 12 36। 36 আর 36 বিয়োগ করলে মিলে গেল 0। উত্তর, মিতালি মাসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেল। 4 নম্বর নিচের অঙ্কগুলি সমাধান করো। নাম্বার ক, প্রথম দিন রাস্তায় 2-এর 5 অংশ, দ্বিতীয় দিন মাত্র 1-এর 5 অংশ কাজ হয়েছে। রাস্তায় আর কত অংশ কাজ বাকি আছে? মনে করি রাস্তাটি 1 অংশ, তাই 1 বিয়োগ 2-এর 5 যোগ 1-এর 5। মনে করি রাস্তাটি 1 অংশ, 1 বিয়োগ 2-এর 5 যোগ 1-এর 5। 1 বিয়োগ 5 আর 5-এর লসাগু হবে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে হয় 1, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 1 2, আবারও 5কে 5 দিয়ে ভাগ করলে হয় 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 1 1। 1 বিয়োগ 2 আর 1 যোগ করলে হয় 3, 5। 1 সমান সমান, এই যে নিচে 5 আছে, 5 ভাগের 5 ভাগ বিয়োগ 5 ভাগের 3 ভাগ। 5 আর 5-এর লসাগু 5ই হয়, 5কে 5 দিয়ে ভাগ করলে হয় 1, 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 1 5 বিয়োগ, আবারও 5কে 5 দিয়ে ভাগ করলে হয় 1,
তিনের সঙ্গে 1 গুণ করলে 3 একে 3। 5টাকে লিখে নিলাম, 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2। 2 এর 5। উত্তর রাস্তার আর 2 এর 5 অংশ কাজ বাকি আছে। নাম্বার খ, বিয়োগ করো 5 লিটার বিয়োগ 3 লিটার 430 মিলিলিটার। বিয়োগ করতে হবে 5 লিটার 000 মিলিলিটার 3 লিটার 430 মিলিলিটার। উপরে 00 আছে, তাই 5 লিটারের থেকে 1 লিটার ধার করতে হবে। 1 লিটার সমান 1000 মিলিলিটার, আর এখানে 4 হবে, 5-এর আগের সংখ্যা। 1000-এর থেকে 430 বিয়োগ করতে হবে। 000 3 আছে, উপরে 0 আছে। প্রথমে এই যে 0 আছে, 0টাকে উপরে লিখে নিতে হবে। 1-এর থেকে 1 ধার করতে হবে, 1-এর আগের সংখ্যা 0। এবার এই 0টাকে লিখে নিতে হবে। 10-এর থেকে 1 ধার করতে হবে, 10-এর আগের সংখ্যা 9। 3-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 7, 4-এর থেকে 9 পর্যন্ত গুনলে হয় 5। উপরে 4 আছে, নিচে 3 আছে, 3-এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 1। 1 লিটার 570 মিলিলিটার। নাম্বার ক, 10 লিটার জল রাখার গামলায় তুমি 4 লিটার, তোমার বোন 2 লিটার 250 মিলিলিটার জল ঢাললো। আর কত জল ঢাললে গামলাটি জলপূর্ণ হবে? যোগ করতে হবে 4 লিটার ও 2 লিটার 250 মিলিলিটার। তারপরে যোগফল 10 লিটারের থেকে বিয়োগ করতে হবে। গামলাটি 10 লিটারের, আমি 4 লিটার 000 মিলিলিটার ঢেলেছি, আর আমার বোন 2 লিটার 250 মিলিলিটার ঢেলেছে। যোগ করতে হবে 000, 5 আর 0 যোগ করলে 5, 2 আর 0 যোগ করলে 2, 2 আর 4 6, 6 লিটার 250 মিলিলিটার ঢালা হয়েছে। এবার 10 লিটারের থেকে বিয়োগ করতে হবে। 10 লিটার 000 মিলিলিটার বিয়োগ 6 লিটার 250 মিলিলিটার। বিয়োগ করতে হবে। উপরে 0 আছে, তাই 10-এর থেকে 1 লিটার ধার করতে হবে। 10-এর আগের সংখ্যা 9, 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার থেকে 250 মিলিলিটার বিয়োগ করতে হবে। 250 মিলিলিটার বিয়োগ করলে হয় 750 মিলিলিটার। 6 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 3 লিটার। 3 লিটার 750 মিলিলিটার। উত্তর আর 3 লিটার 750 মিলিলিটার জল ঢাললে গামলাটি জলপূর্ণ হবে। নাম্বার ঘ, একটি ভাগ অঙ্কে ভাজক 35, ভাগফল 12 এবং ভাগশেষ 0 হলে ভাজ্য কত? ভাজ্য বের করতে গেলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজ্য 35 আর ভাগফল 12, গুণ করতে হবে। এখানে গুণ করে নিই। 5 গুণে 10-এর 0, হাতে 1, 3 গুণে 6 রাখে 7, গুণ চিহ্ন দিতে হবে। 5 একে 5, 3 একে 3, 0 নেমে যাবে। 5-এর সাথে 12, 2 হাতে 1, 3 রাখে 4, 420। এখানে 0 যোগ করতে হবে, অর্থাৎ কিছুই না, 420 হবে। 420। উত্তর ভাজ্য 420। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।